नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के हाजिर हয়েছি नतून एक रेसिपि निये एचोर चिंगड़ी। तो चलो शुरू करा जाक। एखाने कड़ाई गरम करे निये प्रथमे दिए देब गोटा धने, तारपर गोटा जिरे, गोलमरिच, दुटो शुकनो लंका दिए भालो करे किन्तु शुकनो खोलाय भेजे नेब। एटार एकटा किन्तु आमी मिहि पाउडार बानिये रेखे देब साइडे, कारण एटाई होच्छे एचोर चिंगड़िर मेन मशला। এটা কিন্তু না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, আর বিয়ে বাড়ির মতো স্বাদটা আসবে না। এরপরে কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল, তার মধ্যে দিয়ে দেব আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পুরো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো নুন, দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে এমনভাবে আলুটাকে ভাজতে হবে যাতে অর্ধেক এখানেই সেদ্ধ হয়ে যায়। আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো আলুটা ঠিক আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু এঁচোড়টাকে আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য আলুটাকেও আমি কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি নুন মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম, হলুদটা দেওয়া হয়নি, হলুদটা আমি পরে দেব বলে রেখেছি। তো চিংড়ি মাছটাকে কিন্তু হালকা করে আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু মচমচে করার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত মচমচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এরপরে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে চিংড়ি মাছটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। এঁচোড় চিংড়ি তো আমরা অনেকে অনেক রকমভাবে খাই, তবে আমি এইভাবে বিয়েবাড়ি স্টাইলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করব তোমাদের ভালো লাগবে। আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আর কিন্তু এখানে আমি তেল দেব না, এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা কিন্তু হালকা করে আমি ভাজা ভাজা করে নেব। একটু হালকা স্মেলটা ছাড়তে শুরু করলে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু পরিমাপ বুঝে দিতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার খুব ভালো করে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজের পেস্ট। হ্যাঁ, আমি এখানে পেঁয়াজ কুচোনোও দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি যাতে খেতে সুন্দর লাগে, একটু কষা কষা ভাবটা থাকে সেই জন্য। এরপরে দিয়েছি টমেটো পেস্ট, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে খেতে কিন্তু তত সুন্দর হবে। রান্না কিন্তু পুরো মশলা কষানোর ওপরেই ডিপেন্ড করে। এরপরে দেখো গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, কারণ কাঁচা লঙ্কা আমি যেহেতু পেস্ট করে দিয়েছি সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা পরিমাণে অল্প দিয়েছি। আমি কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি, আমি নর্মাল যে রেড চিলি পাউডার আমি সেটাই দিয়েছি। এরপরে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। আর এমনিতেও আলুটা আমার অর্ধেক সেদ্ধ হয়েই গেছে ভেজে নেওয়ার সময়, তো খুব বেশি সময় লাগবে না। খুব বেশি সময় না লাগলেও এর মধ্যে দেখো আমি 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি এঁচোড়গুলো কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এঁচোড়গুলো কিন্তু পরিষ্কার করে কেটেছি, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। এঁচোড় ঠিক এইভাবে মিহি করে কাটতে হয়, নইলে কিন্তু একদমই বাজে লাগে। এবারে খুব ভালো করে এঁচোড়টার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি। এঁচোড়ে কিন্তু আমি নুন অল্প করে দিয়ে রেখেছিলাম, এই জন্য এখানে আমি তেল দিচ্ছি না, নুন দিচ্ছি না আলাদা করে। এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে রাখা। সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু একটুখানি দিয়ে দিলাম জল, কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য। এবারে কিন্তু আবারও ভালো করে মশলাটার সঙ্গে খুব কষাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে
দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। যেহেতু এঁচোড় এবং আলু দুটোতেই নুন দেওয়া ছিল, ওই জন্য পরিমাপ বুঝেই দিয়েছি। তোমরা কিন্তু স্বাদ অনুসারে নুনটা দিও। এরপরে আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপরে আগে থেকে যে মিহি পাউডারটা বানিয়ে রেখেছিলাম, সেই পাউডারটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাই কিন্তু এঁচোড় চিংড়ির স্পেশাল মশলা। এটা না দিলে কিন্তু বিয়েবাড়ির যে স্বাদটা এঁচোড় চিংড়িতে হয়, সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, এবার এর মধ্যে অ্যাড করে দেব ঘি। ব্যাস, আর কিন্তু কোনো রকম মশলা বা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার প্রয়োজন নেই। আমাদের কিন্তু সব রকম মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা খুব ভালো করে ফুটে ঝোলটা শুকিয়ে এলেই কিন্তু আমাদের এঁচোড় চিংড়ি রেসিপি একদম রেডি হয়ে যাবে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে দেখো তেলটা কিন্তু ওপরে চলে এসছে। তার মানে কিন্তু এঁচোড় আর আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কিন্তু তাও এখানে গ্রেভির পরিমাণটা আমার মনে হয়েছে অনেকটাই বেশি আছে, সেই জন্য আমি কিন্তু আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব, যতক্ষণ না গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে আসছে। তো দেখো আমি এখানে কিন্তু আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর দেখো ঠিক এই রকম কষা কষা হবে। এই পর্যায়ে কিন্তু এঁচোড় চিংড়িটা নামিয়ে নিতে হবে। আশা করব অন্যান্য রেসিপির মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।